আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে 20, প্রশ্ন নম্বর হচ্ছে 1। দেখো এখানে নিচের হিসাবগুলো করি। এখানে নম্বর 1 কি দেওয়া আছে দেখো, এখানে এই হিসাবটির আমরা সমাধান করব। তাহলে এখানে যা দেওয়া আছে প্রথমে লিখে নেই। দেওয়া আছে নম্বর 1 লিখি। দেওয়া আছে যা দেওয়া আছে সেটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 6 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 56 বিয়োগ 40 ফার্স্ট ব্র্যাকেট শেষ ভাগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 2 গুণ 4 ফার্স্ট ব্র্যাকেট শেষ যোগ 5 ইকুয়াল দেই। দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানেও ফার্স্ট ব্র্যাকেট, সুতরাং ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা জানি প্রথমে করে নিতে হবে। বোর্ড ম্যাথের ব্যাখ্যা অনুসারে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট। যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেট এটাও ফার্স্ট ব্র্যাকেট, সুতরাং দুইটিরই কাজ একসাথে করা যাবে। তাহলে লিখি প্রথমে 6 বিয়োগ এইখানে 56 থেকে 40 বিয়োগ, তাহলে কত হবে? তোমরা অবশ্যই জানো যে 6 থেকে 0 বিয়োগ করলে 6ই হবে, 5 থেকে 4 বিয়োগ করলে 1 হবে, এভাবে। এরপর হচ্ছে ভাগ চিহ্ন, অর্থাৎ এই যে ভাগ চিহ্ন দিয়েছি। এরপর কি এখানেও ফার্স্ট ব্র্যাকেট, এখানে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে 2কে গুণ করি, কত হবে? 8। এরপর হচ্ছে যোগ চিহ্ন, তারপর হচ্ছে 5 ইকুয়াল দেই। এখানে কোনটির কাজ করে নিতে হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি প্রক্রিয়া চিহ্ন, বিয়োগ, ভাগ এবং যোগ আছে। প্রথমে ভাগের কাজ করে নিতে হয়, অথবা গুণ, এরপর হচ্ছে যোগ, সর্বশেষে বিয়োগ। অর্থাৎ এখানে এই উপরের দিক থেকে নিচের দিকে, অর্থাৎ প্রথমে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তাহলে এখানে কি ভাগের কাজ করতে হবে, অর্থাৎ এই 16কে 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে লিখি প্রথমে 6, এরপর হচ্ছে বিয়োগ। এই দুইটা আমরা প্রথমে করব। 16কে 8 দ্বারা ভাগ করব, 8-এর গুণের নামটা করব, 8 দুগুণে 16, 2 হবে ভাগফল। এরপর হচ্ছে যোগ চিহ্ন, এখানে 5 আছে, 5 লিখি। এখন কোনটির কাজ করব? যোগের কাজ। তাহলে দেখো যোগের কাজ করতে হবে। যোগ, এই 5-এর যে বামে যে চিহ্নটি আছে প্রক্রিয়া চিহ্ন, এটা হচ্ছে যোগ, অর্থাৎ 5 যোগ এখানে 2 কি 2 হচ্ছে বিয়োগ 6, এখানে কোনো প্রক্রিয়া চিহ্ন নেই, অর্থাৎ এখানে 6-এর বামের দিকে কোনো প্রক্রিয়া চিহ্ন নেই, বিধে আমাদের এখানে যোগ চিহ্ন ধরে নিতে হবে। সুতরাং এটার সাথে এটা যোগ হবে, এটা বিয়োগ, কিন্তু কারণ এর প্রক্রিয়া চিহ্ন হচ্ছে বিয়োগ, অর্থাৎ এখানে মাইনাস সাইন। সুতরাং এটার সাথে এটা আমরা যোগ করি, 6-এর পরে 5 যোগ করি, 11 হবে। 11 থেকে কত বিয়োগ? 2 বিয়োগ, অর্থাৎ এটা থেকে 2 বিয়োগ করলে 9 হবে। উত্তর কত? 9। দেখো এরপর হচ্ছে নম্বর 2। 2 নম্বরে কি দেখো, এখানে 2 নম্বর তুলি। 2 নম্বরে এখানে 7, তারপর হচ্ছে যোগ, থার্ড ব্র্যাকেট, এরপর সে ফার্স্ট ব্র্যাকেট শুরু, অর্থাৎ এই প্রশ্নটি অপরিবর্তিত অবস্থায় তুলব। এরপর হচ্ছে 45 ভাগ 9 যোগ 3 সেকেন্ড ব্র্যাকেট শেষ। এরপর কি আবার গুণ চিহ্ন, এরপর সেকেন্ড ব্র্যাকেট শুরু। এখানে কত আছে? 12 বিয়োগ 7, এখানে 12 বিয়োগ 7, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এরপর কি এখানে গুণ চিহ্ন, 2 বিয়োগ 5 সেকেন্ড ব্র্যাকেট শেষ। এরপর বিয়োগ 1 থার্ড ব্র্যাকেট শেষ ভাগ 13। এরপর কি আমরা করব? দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট, কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট। দেখো তাহলে এই অঙ্কটির ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে করে নেব। তাহলে কীভাবে করতে হবে? ইকুয়াল চিহ্ন দেই। এখানে প্রথমে 7, তারপর কি যোগ চিহ্ন, থার্ড ব্র্যাকেট, এরপর সে সেকেন্ড ব্র্যাকেট 45 ভাগ 9 যোগ 3 সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এরপর হচ্ছে গুণ চিহ্ন, সেকেন্ড ব্র্যাকেট শুরু। দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব আমরা। সুতরাং 12 থেকে 7 বিয়োগ করি, তাহলে 5 হবে। একটি অঙ্ক, তাই এখানে ফার্স্ট ব্র্যাকেটের কোনো প্রয়োজন নেই। 12 থেকে আমরা 7 বিয়োগ করলাম, কত হলো? 5। এরপর কি গুণ চিহ্ন, এরপর 2 বিয়োগ 5, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ, এরপর হচ্ছে বিয়োগ 1 থার্ড ব্র্যাকেট শেষ ভাগ 13।
ইকুয়াল দেই। এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট, এখানেও সেকেন্ড ব্র্যাকেট, সুতরাং দুটিরই কাজ আমরা প্রথমে করে নিতে পারি। অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনটির কাজ করব? প্রথমে ভাগের কাজ, এখানে গুণের কাজ, তারপর বিয়োগ। কারণ আমরা প্রক্রিয়া চিহ্নর যে নিয়ম জানি, প্রথমে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, সর্বশেষে বিয়োগ। তাহলে দেখো এখানে প্রথমে 7 লিখতে হবে, ইকুয়াল দিলাম। এরপর হচ্ছে যোগ চিহ্ন, থার্ড ব্র্যাকেট, প্রথমে ইকুয়াল লিখছি 7, এরপর হচ্ছে যোগ চিহ্ন, থার্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে। তাহলে এটার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগ আছে, সুতরাং ভাগের চিহ্ন প্রথমে করে নিতে হয়, তারপর যোগ হয়। তাহলে 45কে 9 দ্বারা ভাগ, 9-এর গুণের নামটা পড়ব 5 হবে, 5 নং 45, এরপর যোগ হচ্ছে এখানে 3, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, এরপর হচ্ছে এখানে গুণ চিহ্ন। এখন এখানে কোনটার কাজ করব আমরা? আবার এখানে যেহেতু 3টি ডিজিট, সুতরাং প্রথমে আমরা গুণের কাজ করব। 5-এর সাথে 2 গুণ করি, তাহলে কত হবে? 10। এরপর হচ্ছে বিয়োগ, এরপর হচ্ছে 5, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, তারপর হচ্ছে বিয়োগ 1, থার্ড ব্র্যাকেট শেষ করি, ভাগ 13, এটা লিখলাম। এখন আমরা কি করব? ইকুয়াল দেই। প্রথমে 7 যোগ, এখানে থার্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, এখানেও সেকেন্ড ব্র্যাকেট, এটার কাজ করব। তাহলে এটার সাথে এটা আমরা প্লাস করব, অর্থাৎ সমষ্টি করব। কত হয়? 5-এর সাথে 3 যোগ করি, 8 হবে। এরপর কি? এখানে গুণ চিহ্ন, এখানে 10 থেকে 5 বিয়োগ, অর্থাৎ 5 হবে, এটা হলো। এরপর হচ্ছে বিয়োগ, এরপর এখানে 1 আছে, 1 লিখি, এখানে থার্ড ব্র্যাকেট শেষ করি, ভাগ 13, এটা হলো। এখন আমরা এখানে কি করব? এই থার্ড ব্র্যাকেট কাজ করব। থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি এখানে গুণ চিহ্ন আছে, তাহলে এই গুণের কাজ প্রথমে করে নিতে হবে, এরপর হচ্ছে বিয়োগের কাজ। তাহলে কি করব? এখানে 7 যোগ, এখানে 8-এর সাথে 5 গুণ করি, 40 হবে, এরপর হচ্ছে বিয়োগ 1, থার্ড ব্র্যাকেট শেষ করি, এরপর হচ্ছে ভাগ 13, এটা হলো। দেখো এটা আমাদের প্রথমে কাজ করে নিতে হবে গুণের কাজ, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে গুণের কাজ, তারপর হচ্ছে বিয়োগ। কারণ আমরা তো জানি যে এই প্রক্রিয়া চিহ্ন ব্র্যাকেটের মধ্যে থাকলে প্রথমে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, সর্বশেষে বিয়োগ। এখন বিয়োগের কাজ করব। দেখো তাহলে কি হবে? প্রথমে 7 লিখি, এরপর হচ্ছে যোগ চিহ্ন, আমরা বিয়োগ করব। 40 থেকে 1 বিয়োগ করি, তাহলে কি হবে? 39 হবে, এরপর হচ্ছে ভাগ চিহ্ন 13। এখন কি করব? আমরা এখানে ভাগের কাজ করব, তারপর হচ্ছে যোগের কাজ, অর্থাৎ ভাগ এবং যোগ আছে। তাহলে প্রথমে ভাগের কাজ, 39কে 13 দ্বারা ভাগ করব। তাহলে প্রথমে 7 লিখি, তারপর যোগ চিহ্ন, 39কে 13 দ্বারা ভাগ করি, 13 গুণের নামটা পড়তে হবে। যখন এই 39 সংখ্যাটি হবে তখন শেষ, অর্থাৎ 3 তেরং 39, 3 পেয়েছি। এখন এই 7-এর সাথে 3 যোগ করি, 10। তাহলে কি হলো? এই 10 হচ্ছে উত্তর। আশা করি অঙ্কটি সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর 3। এরপর দেখো নম্বর 3 নম্বরে কি দেওয়া আছে সেটা প্রথমে লিখে নেই। দেওয়া আছে বা প্রদত্ত রাশি, এভাবে আমরা লিখব। দেওয়া আছে কি? প্রথমে থার্ড ব্র্যাকেট শুরু, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু, এরপর হচ্ছে 10 গুণ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, 12 ভাগ 4, এরপর হচ্ছে বিয়োগ 1, ফার্স্ট ব্র্যাকেট শেষ করি, বিয়োগ 2, সেকেন্ড ব্র্যাকেট শেষ, আবার বিয়োগ, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শুরু, 6 গুণ 6 বিয়োগ 6, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এরপর হচ্ছে ভাগ 2, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেটও শেষ, এরপর হচ্ছে ভাগ 3, এটা দেওয়া আছে। দেখো এখন আমরা বোর্ড ম্যাচের ব্যাখ্যা অনুসারে জানি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে। এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে প্রক্রিয়া চিহ্ন দেখতে পাচ্ছি, অর্থাৎ এই 3টি ডিজিটের মধ্যে ভাগ আছে, সুতরাং ভাগের কাজ করব। আবার এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে গুণ এবং বিয়োগ, সুতরাং প্রথমে গুণের কাজ এখানে করব। তাহলে এখানে ভাগের কাজ, এখানে গুণের কাজ করব। তাহলে দেখো কীভাবে লিখতে হয়। প্রথমে থার্ড ব্র্যাকেট, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট 10, অর্থাৎ আমরা অপরিবর্তিত অবস্থায় এই ব্র্যাকেট পর্যন্ত তুলব, এখানে ভাগ করব। প্রথমে 10 লিখলাম, এরপর গুণ, এরপর হচ্ছে ব্র্যাকেট। দেখো 12কে 4 দ্বারা ভাগ, সুতরাং 4-এর গুণের নামটা পড়ব, 3 পাই আমরা, এরপর হচ্ছে
বিয়োগ এখানে 1 আছে ফার্স্ট ব্র্যাকেট শেষ করি, বিয়োগ 2 সেকেন্ড ব্র্যাকেট শেষ, এরপর হচ্ছে বিয়োগ অর্থাৎ এই বিয়োগ দিয়েছি, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করেছি, আবার এই যে বিয়োগ, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু। এখানে কি 6-এর সাথে 6 গুণ, প্রথমে গুণের কাজ তারপর হচ্ছে বিয়োগ, 6-এর সাথে এই 6 গুণ কী হবে 36, 6-এর গুণের নামটা 6 পর্যন্ত পড়লেই আমরা পাবো 36। এরপর হচ্ছে বিয়োগের পরে 6 লিখলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট এই হইতে এই পর্যন্ত, তাহলে আমরা শুধুমাত্র গুণ করেছি, এখন বিয়োগের কাজ অতঃপর হবে। এরপর কি এখানে ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, থার্ড ব্র্যাকেটও শেষ করি, এরপর হচ্ছে বিয়োগ, এরপর হচ্ছে ভাগ 3, এরপর কি লিখব ইকুয়াল দেই, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু 10 গুণ 3 থেকে 1 বিয়োগ অর্থাৎ 2 হবে, এরপর হচ্ছে বিয়োগ, এখানে 2 আছে 2 লিখি, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, বিয়োগ, এখানে সেকেন্ড ব্র্যাকেট, দেখো এখানে 36 থেকে 6 বিয়োগ, সেকেন্ড ব্র্যাকেট লিখলাম, এখানে বিয়োগ করি 30 হবে। এই 30 সংখ্যাটিকে শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট হয়, শুধুমাত্র একটি সংখ্যা, তাই এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না। এরপর হচ্ছে ভাগ চিহ্ন 2 সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এরপর থার্ড ব্র্যাকেটও শেষ, ভাগ 3 এটা লিখলাম। এরপর কি লিখব, প্রথমেতে আবার শুরু করি, এখানে ইকুয়াল দিলাম, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে 10কে 2 দ্বারা গুণ, এখানে বিয়োগ আছে, সুতরাং গুণের কাজ প্রথমে করতে হবে, 10কে 2 দ্বারা গুণ করি, কত হবে 20, এরপর হচ্ছে বিয়োগ 2, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এরপর হচ্ছে বিয়োগ, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, এখানে কি দেখো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, কিন্তু এখানে একটি অঙ্ক হবে ভাগ করলে, 30কে 2 দ্বারা ভাগ অর্থাৎ 30-এর অর্ধেক, তাহলে কি লিখব, আমরা সেকেন্ড ব্র্যাকেট এখানে দিতে পারবো না, একটি অঙ্কে হবে, তাই দেখো এই বিয়োগ চিহ্ন দিয়েছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, কিন্তু এখানে ভাগ 30কে 2 ভাগ অর্থাৎ 2-এর গুণের নামটা পড়ব, সেভাবেও আমরা 15 দুগুণে 30 অর্থাৎ 15 লিখতে পারি, এখানে একটি অঙ্ক, সুতরাং এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে না, এখানে শুধুমাত্র, এরপর থার্ড ব্র্যাকেট ভাগ 3 এটা লিখলাম। এরপর কি করব আমরা, এখানে আবার ইকুয়াল চিহ্ন দিলাম, এখানে প্রথমে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, 20 থেকে 2 বিয়োগ অর্থাৎ 18 হবে, এখানে থার্ড ব্র্যাকেট আছে, এরপর বিয়োগ, এখানে 15 আছে 15 লিখি, এরপর সে থার্ড ব্র্যাকেট শেষ, ভাগ 3 এটা লিখলাম। এখন 18 থেকে 15 বিয়োগ অর্থাৎ 3 হবে, এই 3 সংখ্যায় শুধুমাত্র থার্ড ব্র্যাকেট হয়, তাই একটি অঙ্কে যদি থার্ড ব্র্যাকেট হয় তাহলে এখানে থার্ড ব্র্যাকেটের প্রয়োজন হয় না। এই 3 ভাগ 3, এই 3 লিখলাম, এখানে বিয়োগ করেছি 3 হয়েছে, 3কে 3 দ্বারা ভাগ, তাহলে কি হবে ভাগফল 1, নির্ণয় সরল মান 1, আমরা লিখব কি, অতএব নির্ণয় সরল মান 1, এটা হচ্ছে উত্তর। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।